নন্দীগ্রামের। না, কোনো নির্বাচন নয়, কোনো উপনির্বাচন নয়, একটা সমবায় ভোট। আর সেই সমবায় ভোটকে ঘিরে নন্দীগ্রামে ঠিক কি পরিস্থিতি, ছবিটা দেখুন। নন্দীগ্রামের কাঞ্চননগরে তৃণমূল বিজেপি রীতিমতো সংঘর্ষ, আর এই সমবায় ভোটে বোমাবাজি পর্যন্ত হলো। দেখুন, নন্দীগ্রামের সমবায় ভোট, আর সেই সমবায় ভোটকে ঘিরে কি পরিস্থিতি তৈরি হয়েছে কাঞ্চননগরে। সমবায় ভোটে তৃণমূল বিজেপি রীতিমতো বচসা, হাতাহাতি, ভোট কেন্দ্রের বাইরে বোমাবাজির ঘটনা অভিযোগ উঠে আসছে। তৃণমূল বিজেপি কর্মীদের বচসায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সুজিত রয়েছে সরাসরি, সুজিতের কাছ থেকে এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাইবো। সুজিত, কোনো বড় নির্বাচন নয়, উপনির্বাচন নয়, একটা সমবায় ভোট, আর সেই সমবায় ভোটকে কেন্দ্র করে এরকম অবস্থা কেন তৈরি হলো, এই পরিস্থিতি যে বোমাবাজি পর্যন্ত হলো, এখন কি অবস্থা? জেলার নাম পূর্ব মেদিনীপুর, জেলার নাম নন্দীগ্রামের জেলা, যেখানে কিনা সমবায় ভোট সাধারণ নির্বাচনকে সোনিয়া টপকে যাবে, যেখানে কিনা টপকে যাবে এই সেন্সে বলছি, যেখানে সাধারণ নির্বাচনে গণ্ডগোল দেখা যায়, এখানে দেখা গেল কি একেবারে একটা অতি সাধারণ একটা সমবায় ভোট, যেখানে প্রতীক চিহ্ন পর্যন্ত থাকে না, সেখানে নামের উপরে ভোট পড়ে। কিন্তু তৃণমূল বা বিজেপি, সিপিএম হোক কিংবা কংগ্রেস, তারা কিন্তু প্রার্থী দেয়। সেই প্রার্থী দেওয়া সেখানেই আজকে ভোট চলছে 8টা থেকে। সকাল থেকে নিউজ 18 বাংলায় যে ছবি দেখাচ্ছি, বারে বারে মানুষ ফোন করছেন, জানতে চাইছেন আজ আবার কিসের ভোট। আসলে ভোট একেবারে স্থানীয় স্তরে সমবায় ভোট, তা হলে কি হবে? ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম, ঘটনা যত ঘটনা ঘটে যেখানে নন্দীগ্রামে, সেখানে কিনা সমবায় ভোট। তুমি যে কথা বলছিলে, আরো একবার একটু দর্শকদের ছবিটা দেখাই, যে একটা সমবায় ভোট আর সকাল থেকে ঠিক কি পরিস্থিতি তৈরি হলো নন্দীগ্রামে। এই সমবায় ভোটকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি তো রয়েছে, বোমাবাজি পর্যন্ত হয়ে গেল। আবারও সুজিতের কাছেই যাব, সরাসরি সুজিত রয়েছে। সুজিত, এখনকার ছবিটা একটু জানতে চাইবো, এখন কি পরিস্থিতি, একটুও কি শান্ত হলো, আয়ত্তে এলো? দেখো, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে সোনিয়া, এবং তুমি যেটা তোমাকে জানিয়ে রাখি, একটা আশঙ্কা ছিলই নন্দীগ্রামের এই জায়গায় একটু উত্তেজনাকর পরিস্থিতি গতকাল থেকে ধরা পড়ছিল। পুলিশ তাই ওখানে অতিরিক্ত পুলিশ রেখেছে, যদিও একেবারে সবাই অভিযোগ করছেন, ভোটার থেকে আরম্ভ করে বিরোধীরা, তারা অভিযোগ করছেন যে পুলিশ নিষ্ক্রিয় ছিল। সেই সুযোগ নিয়ে শাসক দল এবং তাদের যে আশ্রিত দুষ্কৃতীরা, তারা ভোট দিতে বাধা দিচ্ছিল সাধারণ ভোটারদের বা বিরোধীদের। এই অভিযোগ যখন করছে, তখন তৃণমূল পাল্টা অভিযোগ করছে যে গণ্ডগোল পাকাতে এখানে কিন্তু বিজেপি যা কিছু কলকাঠি নেড়েছে, এবং সে কারণে এই পরিস্থিতি। এবং যে পরিস্থিতির কথা সকাল থেকে জানাচ্ছি সোনিয়া, সে যে ছবি দেখাচ্ছি, বলার থেকে বড় কথা, সেখানে দেখা যাবে বোমাবাজি চলছে, মারামারি চলছে। এখনই জানতে পারলাম বেশ কয়েকজন আহত হয়েছে বিজেপির, এবং তৃণমূলও দাবি করছে তাদের কয়েকজন এই মারামারিতে আহত হয়েছে। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, পাল্টা আহত কিংবা মারামারি, সবটা নিয়ন্ত্রণ করতে আরও পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ, র্যাব বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সামাল দেওয়া যাচ্ছে কিনা এখনও বোঝা যাচ্ছে না, কারণ মানুষ ছুটছেন, মানুষ কিন্তু ভোট কেন্দ্র থেকে দূরে চলেও যাচ্ছেন, এবং তারা বলছেন এই যে পরিস্থিতি, সবটাই কিন্তু ঘটনাস্থল কাঞ্চননগর, যে কাঞ্চননগরে ভোট কেন্দ্র হয়েছে, সমবায় ভোটের ভোট কেন্দ্র। আমি আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসছে যে কোথা থেকে এই সূত্রপাত, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো। আরো একবার একটু জানতে চাইবো যে এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়, যেখানে র্যাব চলে এলো, বোমাবাজি হলো, আটকানো যাচ্ছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে এখনো পর্যন্ত। তাও সোনিয়া, তোমাকে সবিস্তারে জানিয়ে রাখি, ভোটটা সমবায় ভোট, এবং তমলুক
যে সমবায় ব্যাংকের যে ভোট, তার আজকে কিন্তু ভোট মহিষাদল থেকে নন্দীগ্রাম, তমলুক থেকে দেউলিয়া, কোলাঘাট বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং এই সমবায় বিরাট এলাকার মানুষের পরিষেবা দেয় এবং এই বলা যায় সমবায় ব্যাংক, সেখানে কিন্তু ক্ষমতা দখলের লড়াই। আর ক্ষমতা দখলের লড়াইয়ে যখন নেমেছে শাসক রাজ্যের তৃণমূল বিরোধী বিজেপি, ঘটনাস্থল যেখানে নন্দীগ্রাম বারবার বলছি, সেখানে যেন ভোটটা জোর করে একটা জেতার একটা লক্ষ্য দেখা যাচ্ছে। সূত্র বলছে দুপক্ষই যখন জেতার জন্য ঝাঁপিয়ে পড়ছে, তারা অসৎ মানে পথ অবলম্বন করতে চাইছে। আর সেই অবলম্বন করতে গিয়েই বচসা, হাতাহাতি, ভোট কেন্দ্রে একটু সঙ্গে থাকো। তুমি বলছিলে এতক্ষণ নন্দীগ্রামের কথা, নন্দীগ্রামের দিকে তো নজর রাখছি, এর পাশাপাশি আরো এক জায়গায় নজর রাখবো। আর নন্দীগ্রামের পাশাপাশি কোথায় নজর রাখতে হবে? নজর রাখতে হবে কোলাঘাটেও। কেন রাখতে হবে? কারণ এখানেও তো উত্তেজনার পরিস্থিতি। কেন? এই সমবায় ভোটকে কেন্দ্র করেই উত্তেজনা। তমলুক ল্যান্ড কোঅপারেটিভ ব্যাংকের ভোট, আর সেখানেও অশান্তি, ধস্তাধস্তি। আরো বিস্তারিত সুজিত জানাতে পারবে। সুজিত, শুধু নন্দীগ্রাম নয়, কোলাঘাটের ছবিটাও একেবারে বচসা, ধস্তাধস্তি, হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল এই সমবায় ভোটকে কেন্দ্র করেও। এখানে ঠিক কি হয়েছে? কোথা থেকে সূত্রপাত? দেখো, এই যে ভোটের কথা বললাম তোমাকে, এই ব্যাংক, এই সমবায় ব্যাংকের ভোট হচ্ছে কিন্তু একেবারে বলা যায় জেলার বিভিন্ন প্রান্তে, যেখানে যেখানে শাখা রয়েছে, সেখানে মহিষাদলের আটকিনাতেও উত্তেজনা দেখা দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোলাঘাটের দেউলিয়াতেও উত্তেজনা দেখা দিয়েছে। এবং তুমি যেটা অবাক হচ্ছ, আমরা অবাক হচ্ছি যে ছবি দেখে, সমবায় ভোটে ক্ষমতা পরিচালন পরিষদের ক্ষমতা দখলের জন্য সব পক্ষ প্রার্থী দিয়ে ভোট করছেন। আর সেখানে জেতার আগ্রহ, জেতার লক্ষ্য নিয়ে তারা কিন্তু শুধু ভোটারদের মনোভাবের উপর নির্ভর করছেন না, সেখানে অভিযোগ উঠছে জোর করে ভোট করা কিংবা ভোট দানে বাধা দেওয়া এবং যেখানে স্লিপ কেড়ে নেওয়া। যে অভিযোগ উঠে আসছে, মানে একটা সমবায় ভোট, এখানেও ভোট দখল হয়ে যাচ্ছে, এরকম অভিযোগ একেবারে। এবং সেই অভিযোগ একেবারে দিন দুপুরে দেখা যাচ্ছে নন্দীগ্রাম থেকে কোলাঘাট, দেউলিয়া, আটকিনা, মহিষাদলের এবং বিভিন্ন জায়গায় এই অবস্থা। যে অবস্থাকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রের ছবি দেখাচ্ছি আমরা, এবং আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং সেই খবরও আমাদের সামনে আসছে এবং আমরা খবর রাখছি। আমাদের ছবি করতেও সমস্যা হচ্ছে, কারণ আক্রান্ত হতে হচ্ছে যে আমাদের যারা চিত্র সাংবাদিক সহযোগী। নন্দীগ্রামে অতনু একেবারে বলা যায় বোমাবাজির মুখে পড়ে, তার গায়েও বোমা লেগেছে, এবং আরও অনেকেই কিন্তু চিত্র সাংবাদিকরা তারা কিন্তু হেনস্থা কিংবা তারা আক্রান্ত হচ্ছেন, সেসবের দিকেও আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে। সরিয়া আসলে ভোটটা যেখানে সমবায় ভোট, সেখানে পরিচালনের ক্ষমতা নিতে গিয়ে এই যে অবস্থা, শাসক দলকে দুষছেন যখন বিরোধী বিজেপি, তখন বিজেপির ঘাড়েও দোষ চাপাচ্ছে অশান্তির জন্য তৃণমূল। এই চাপান উত্তর চলছে, পুলিশের টহলদারি চলছে। অবশ্যই আমাদের নজর থাকবে সুজিত। বেশ,